লাইফে প্রথমবার এমন একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো, আমাদের সাথে এমনটা হবে আমরা কখনো কল্পনাও করিনি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের সাথে কি হলো সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা, আর আমরা কি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কিন্তু দুঃখের বিষয় হলো এইখানে বেলনার নাম শুনলেই ভাড়া চায় 400 থেকে 600 টাকা, সিএনজি 400, অটো 600। আমি কেরানীগঞ্জের মেয়ে বলি অল্প টাকায় চলে গেলাম রোহিতপুর, যেখানে জনপ্রতি কদমতলী থেকে ভাড়া ছিল 30 টাকা। এখান থেকে যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো পার্ক এবং ফুড কোর্ট। প্রথমেই আপনারা পেয়ে যাবেন শরীফ ফুড কোর্ট, এরপরে ম্যাজিক আইল্যান্ড, স্বপ্নপুরী, মামার বাড়ি, চারুলতা, রূপকথা, দারুচিনি, রেইন ক্যাফে, আরও আছে স্বপ্নপুরী কফি হাউস এবং ফুড পয়েন্ট। দেখতে দেখতে চলে আসলাম রামের কান্দা রোহিতপুর। এখান থেকে খুব সহজেই 40 টাকায় অটো নিয়ে আপনারা চলে যেতে পারবেন বেলনা ইকো পার্ক বা রিসোর্ট। অটো দিয়ে যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখে আপনাদের মন একদম ভরে যাবে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কার না দেখতে ভালো লাগে বলেন? আমার তো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল আমি বেলনা রিসোর্ট না যেয়ে এখানেই মনোরম পরিবেশ উপভোগ করি। যেখানে সিএনজি অটো 400 থেকে 600 টাকা পর্যন্ত ভাড়া দাবি করলো, সেখানে আমরা আসলাম মাত্র 130 টাকায়। ওয়েট, আপনারা কিন্তু কখনো রিজার্ভ আসতে যাবেন না, কারণ রিজার্ভ আসলে আপনাদের খরচ 3 গুণ বেড়ে যাবে। তাই আপনারা ভেঙে আসবেন অল্প টাকায়। অবশেষে পৌঁছে গেলাম বেলনা রিসোর্ট। টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য ছিল জনপ্রতি 100 টাকা। রিসোর্টের প্রথমেই ঢুকতে ছিল সরু একটা রাস্তাটা অসাধারণ সুন্দর ছিল, যেখানে ছিল মনোরম পরিবেশ, খুবই সুন্দর উপভোগ করলাম। আর রাতের ভিউটা ছিল জাস্ট ওয়াও, আপনারা তা দেখতেই পারবেন। এরপর গুটি গুটি পায়ে চলে আসলাম। এরপর সুন্দর একটা ব্রিজ ছিল, যেখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট শেষ করে চলে গেলাম ভিতরে, যেখানে ছিল বাচ্চাদের অনেকগুলো রাইড। এই রাইডগুলো বাচ্চাদের অনেক আনন্দ দেবে। ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা নেমে এলো টেরই পেলাম না। দেখেন এই যে রাতের ভিউ কতটা সুন্দর, মাশাআল্লাহ, আমার তো খুবই ভালো লাগছে। এখন তো বাসায় চলে যেতেই হবে। ভাবুন তো একবার, যেখানে 40 টাকা দিয়ে আসলাম সেখানে ভাড়া চায় 150 থেকে 200 টাকা। হয় আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন অথবা অপেক্ষা করবেন এই রাস্তা দিয়ে লোকাল গাড়িগুলো যখন যাবে সেই গাড়ি থামিয়ে আপনারা চলে যেতে পারবেন খুবই কম খরচে। 50 টাকায় আমরা গাড়ি পেয়ে গেলাম। এবার বিদায় নিতে হবে। এখানে আমরা কি করলাম পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।